হাজব্যান্ড উপদেষ্টা উনি এনজয় করবে না তো কে এনজয় করবে? একটা মামলায় 5,000 আসামি, তিনি আওয়ামী লীগের এটা তিনি এটা বিভিন্ন কারণে মারা গিয়েছে, তাদেরও জুলাই শহীদ হয়ে গিয়েছে। ফারিয়ার হাজব্যান্ডের ফারিয়া ধরা গেছে, ওনার হাজব্যান্ড আছে ধরা গেছে। একটা দেশের যখন এরকম একটা অস্থিরতার মধ্যে দিয়ে যায়, নতুন একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যায়, সবাই কিন্তু অনেক মানুষই অস্থিরতাটার সুযোগ নেয়। তো সেখান থেকে মনে করেন একটা সাময়িক আমরা একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। অবশ্যই ইনশাল্লাহ বাংলাদেশ আবারও ভালোভাবে ফিরে আসবে এবং আবারও ভালোভাবে নিরাপত্তা যেই সরকারই আসুক না কেন সেই সরকারি নিরাপত্তা দেবে, এই প্রত্যাশা থাকবে। 6-7 তো মামলা ওটা কোন দিয়ে পেয়েছেন নাকি? আমি অনেকগুলো পেয়েছি। হ্যাঁ, 1000-এর উপরে মামলা হয়েছে, 1000-এর উপর মামলা হয়েছে। সেখানে অজ্ঞাতনামা 400-500 আসামি বা আরও বেশি আসামিদের দিয়ে দিয়েছে এবং কয়েকশো, হ্যাঁ 5,000 একটা মামলায় 5,000 আসামি। আচ্ছা, গায়েবী মামলা তো অনেক হচ্ছে এবং গায়েবী মামলা অনেক হওয়াতে সেখানে তো আমি শুনেছিলাম যে আমাদের যিনি আইন উপদেষ্টা আছে তিনি মনে হয় এটা নিয়ে তিনিও কথা বলেছিলেন যে এরকম করেন না, যেভাবে বলুক না কেন তিনি অ্যাটলিস্ট বলার চেষ্টা করেছেন। সো কী বলবো, এটা নিয়ে তো কিছু বলার নাই, বুঝছেন? মানে শোনেন, আমি আপনাকে খুব ইন্টারেস্টিং একটা কথা বলি। এইটা বললে আমি জানি হয়তোবা আবার কোথা থেকে কি আপনারা ভাইরাল করে দেবেন, বাট তারপরেও বলি আমার মনে হয় অ্যাজ আ নাগরিক, অ্যাজ আ সচেতন নাগরিক, অ্যাজ আ লয়ার, অ্যাজ আ উইম্যান, আই শুড সে দিস। সো সেখানে মাঝখানে আমি একটা আগাম জামিন নিয়ে কাজ করছিলাম, আগাম জামিন নিয়ে আমি হিয়ারিং করছিলাম। তো সেখানে যিনি আগাম জামিনের যার কথা বলা হয়েছে, তো তার সেখানে সন্দেহভাবে তাকে ধরা হয়েছে, মানে অজ্ঞাতনামার মধ্যে তার এফআইআর তার নাম নাই, তাকে ধরা হয়েছে। তা আমি বলছি যে ইওর অনার, আমার আসামির এখানে নাম নাই, তাকে সন্দেহভাবে ধরা হয়েছে। সো সে তো জামিন পেতেই পারে, আগাম জামিন পেতে পারে। তা আমি আমার যে পুরো হিয়ারিংটা আমি বলছিলাম, পাশের থেকে একজন ডিএজি ধাপ করে উঠে দাঁড়ায় বলে কি, ইওর অনার তার বিরুদ্ধে একেবারে স্পেসিফিক অ্যালিগেশনস আছে, তিনি আওয়ামী লীগের এটা তিনি এটা। যিনি জাস্টিস ছিলেন, মাননীয় বিজ্ঞ বিচারক যিনি ছিলেন, তিনিও হাসছিলেন, বিকজ তিনিও বুঝতে পেরেছেন, সবাই হেসে উঠছে। আমি তো বলেই ফেলছি, আমি তো প্রথমেই বলেছি যে আমার আসামিকে সন্দেহভাবে ধরা হয়েছে, তাহলে তার স্পেসিফিক অ্যালিগেশন কীভাবে দেখা হয়? মুখস্থবিদ্যা অনেক সময় বলে এবং সে মুখস্থভাবে নাম দিয়ে দেয়। অনেকে দেখলাম গতকালকার আগের দিন একটা নিউজে দেখলাম, যারা দুর্ঘটনায় মারা গিয়েছে, বিভিন্ন কারণে মারা গিয়েছে, তাদেরও জুলাই শহীদ হয়ে গিয়েছে। এই যে অবশ্যই জুলাই আন্দোলনের যাদের শহীদ হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা, তাদের পরিবারের প্রতি সমবেদনা। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের ইতিহাস ভুললে চলবে না। 71 যেরকম সত্য, জুলাই সেরকম সত্য। এবং এটা যদি আমরা 71কে যদি আমরা সত্য না মানতে পারি, তাহলে মনে রাখবেন আপনারা যারা এটা এরকম অপপ্রচার করছেন, আরও 50 বছর পরে জুলাইকেও মানুষ কিন্তু এরকম করে 71কে যেভাবে অস্বীকার করছেন সেরকম করে করবে। তো আমাদের ইতিহাস কখনো বিকৃত করা উচিত না, একজন সচেতন নাগরিক হিসাবে, যদি আমি দেশকে ভালোবেসে থাকি। শুধু শিল্পী না, দেখেন আইন একটা কথা বলে যে প্রত্যেকেরই বিচারের পাওয়ার অধিকার রয়েছে এবং সেটা হচ্ছে ট্রায়ালের ম্যাটার। এটা আদেও সত্য কি সত্য না, সে কোনো খারাপ কাজে জড়িত কিনা, সেটা তো ট্রায়ালের ব্যাপার, তাই না? কিন্তু এই যে ঢালাওভাবে নাম নিয়ে দেয়, এটা খুবই দুঃখজনক। এবং এটা নিয়ে বলার কিছু না, আমার কিছু ফ্রেন্ডরাও আছে, ভাবনার নাম অনেক জায়গায় দেখলাম, আর কে আছে, অনেকের নামই তো দেখলাম। নুসরাত ফারিয়া তো একটা একেবারে তো, হ্যাঁ উনি তো মনে হয় রাজনীতির সাথে যুক্ত ছিল, কিন্তু যারা রাজনীতির সাথে যুক্ত ছিল না তারাও এই যে দেখেন, আমি একজন মডেল, হ্যাঁ আমি একজন আইনজীবী, তারপরও আমার মোটামুটি আমার লাইফস্টাইল খুব ভালো, হ্যাঁ, এবং তারপরেও আপনারা আমাকে নিয়ে খুব অ্যাপ্রিসিয়েট করেন। আমি আমাকে নিয়ে খুব একটা খারাপ কথা কোথাও খুব একটা দেখিনি কোথাও। সো আই এম থ্যাঙ্কফুল। এবং আমার লাইফস্টাইল, যখন আমি মনে করেন আমি ব্যবসা করি বা আমি আইনজীবী, তার আগের থেকে আমি যখন মডেল ছিলাম, সো সব কিছু মিলে এই যে লাইফস্টাইলের কথাটা বলছি। এখন আমার হাজব্যান্ডের টাকা আছে, সেটা তো আমি এনজয় করবো, তা ওনার হাজব্যান্ড উপদেষ্টা উনি এনজয় করবে না তো কে এনজয় করবে? উইথ ডিউ রেসপেক্ট, আই রিয়েলি লাইক তিশা আপু আ লট, বাট ওনার হাজব্যান্ড যেখানে আছে উনি তো সুবিধা পাবে, এটা বলার তো কিছু নাই। এবং উনি দেখেন, উনি কিন্তু সুবিধাও না, ওনাকে ভোগান্তি ওনার পেতে হয়নি, বিকজ উনি তো অবশ্যই অ্যাক্টিং করতে পারে। এবং ওটা আমি সরি আমি মুজিব সিনেমাটা দেখিনি, বাট আমি যতদূর জানি পুরা সিনেমাটায় ওনার ন্যারেশনে চলে। উনি শেখ মুজিব, ওনার ওয়াইফ থাকে, এরকম কিছু একটা ক্যারেক্টার থাকে এবং পুরা ওনার ন্যারেশনে চলে। এবং ফারিয়ার রোল খুব একটা বেশি না, আমি দেখিনি, বাট আমি এটা আমার এটুকু শোনা। তো সেইখানে উনি তো করতেই পারে অভিনয়, ফারিয়াও করতে পারে অভিনয়, জাস্ট বিকজ ফারিয়ার হাজব্যান্ডের ফারিয়া ধরা গেছে, ওনার হাজব্যান্ড আছে ধরা গেছে, ইটস ওকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।